প্রিয় দর্শক, এটা হচ্ছে রামচন্দ্রপুর হাজী আব্দুল সালাম শিশু একাডেমি। এই প্রতিষ্ঠানটি 2007 সালে প্রতিষ্ঠিত হয়ে আজ পর্যন্ত অতি সুনামের সাথে শিশুদেরকে শিক্ষা দিয়ে আসছে। একমাত্র প্রতিষ্ঠান যেখানে নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আজ পর্যন্ত এই প্রতিষ্ঠানে অনেকবার চুরি হয়েছে। তো আমি থানায় কয়েকবার অভিযোগ করেছি, প্রশাসনিক কোনো সহযোগিতা পাইনি। গত রাত আমার এই প্রতিষ্ঠান থেকে তালা ভেঙে, ওয়াল টপকাইয়া এসে তালা ভেঙে আমার ক্লাসরুম থেকে সবগুলা ফ্যান নিয়ে গেছে চোরে, এবং ভিতরে আরও অনেক মূল্যবান আসবাবপত্র ছিল, এগুলো নিয়ে গেছে। আর এই নিয়ে যাওয়ার পিছনে অনেক রহস্য আছে। তো সবচেয়ে বড় রহস্য হচ্ছে যে আগে মাদক ব্যবসায়ী যারা ছিল, যারা চোর ছিল, তারা ছিল চিপা চোপায়। কেউ ছিল পুকুর পাড়ে, কেউ ছিল খালের পাড়ে, কেউ ছিল ঝুপড়ির ভিতরে, কেউ ছিল এই আনাচে কানাচে থেকে তারা ব্যবসা করত। আর এখন তাদের জন্য সুন্দর পরিবেশ। তারা দোকানে বসে বসে, তারা বাজারে বসে বসে, তারা মেইন রোডে বসে বসে তারা এখন মাদক ব্যবসা করতেছে, এবং তাদের আশপাশে এই চুরগুলা বিসর্জন করতেছে। রাত্রে হলে তারা এই মাদকের ডিলার ব্যবসা করে, এবং যারা মাদক খোর, তারা টাকার প্রয়োজন, এই টাকার জন্য তারা এই চুরিগুলা করে আসছে। দীর্ঘদিন এই রামচন্দ্রপুরটা হয়তো কিছুদিনের জন্য একটু ভালো পরিবেশ ছিল, যে মাদক ব্যবসায়ীরা বেশিরভাগই লকাবে ছিল এবং বাকিরা নীরব ছিল। আর এখন ইদানিং এসে পুরো রামচন্দ্রপুর এখন অরক্ষিত হয়ে গেছে, এবং মাদক ব্যবসায়ীরা যার যার অবস্থান থেকে শক্ত অবস্থানে আছে, কারণ তাদেরকে কেউ কিছু বলার নেই। যদিও কিছুদিনের পূর্বে আমাদের রামচন্দ্রপুরের চৌকিদাররা তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী ধরত, তারপর তারা সহযোগিতা না পাওয়ার কারণে তারাও এখন আর এই মাদক ব্যবসায়ীদেরকে ধরার জন্য বা তাদেরকে প্রতিহত করার জন্য তারা আর মাঠে নেই। তারা মতো করে আছে, মাদক ব্যবসায়ীরা তো তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর পুলিশ যদিও এই বাঙ্গরা থানায় বড় বড় অভিযান চালাচ্ছে বিভিন্ন স্পটে, কিন্তু মূলত যারা মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশানই নিচ্ছে না এই প্রশাসন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই অরক্ষিত এই রামচন্দ্রপুর আসলে যারা রাজনীতি করতেছে, যারা রামচন্দ্র নিয়ে ভাবতেছে, যারা রামচন্দ্রপুর মেম্বার চেয়ারম্যান আছে, কারো মাথা ব্যথা নেই যে রামচন্দ্রপুরের জনগণ এই রামচন্দ্রপুরে আমরা কীভাবে একটু শান্তিতে আমরা বসবাস করব। আমি থানায় যাব, মামলা করব, এবং আমি আশা করব প্রশাসন খুব দ্রুত এই চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং আমাদেরকে নিরাপত্তা দেবেন। ধন্যবাদ। সব বাচ্চারা ফ্যান ছাড়া ক্লাস করতেছে। এই যে এই রুমে ফ্যানটা নিয়ে গেছে, সব ছেলেরা ফ্যান নিয়ে গেছে। এই যে ফ্যান, একটা ফ্যান না ক্লাস নাই। এই যে এরকমের ফ্যানটাও নিয়ে গেছে। এই যে তারগুলা ছিঁড়া একবারে নিয়ে গেছে, তারগুলা ছিঁড়া, তারটা এই যে চোরের জুতাগুলো রেখে গেছে। অফিসের তালাটা অনেক চেষ্টা করছে ভাঙার জন্য, ভাঙতে পারে নাই। হচ্ছে আমার পুরো প্রতিষ্ঠান, ছাদ তালা ছিল, ছাদে ঢুকতে পারে নাই, এই নিচে দিয়ে ওয়াল বেয়ে ঢুকছে।